আর কয়েক মাস পরেই উপনির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর এই উপনির্বাচনগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কি বাম আইএসএফ একসঙ্গে লড়বে, নাকি এই দুটো দল আলাদা আলাদা লড়বে? আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে বাম আইএসএফ একসঙ্গে লড়াই করেছিল। বর্তমানে আইএসএফ এর নিচুর তলার কর্মীদের সঙ্গে বামেদের সম্পর্ক কিন্তু অতটাও ভালো নয়। তার কারণ 2024 নির্বাচনের পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে বামেরা যেভাবে নিজেদের আন্দোলনকে সংগঠিত করেছে, মানুষকে এক জায়গায় এনেছে, মানুষকে ভরসা দিয়েছে, বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে বামেরা যেভাবে লড়াই করেছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে আইএসএফ ছেড়ে সিপিআইএম এ যোগদানের খবর বা অন্যান্য বাম দলে যোগদানের খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। সোশ্যাল মিডিয়া সার্চ করলেও আপনারা দেখতে পাবেন। আইএসএফ এর নিচুর তলার কিছু লিডার, মানে ব্লক স্তরের লিডার, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে বামেদের উত্থান হয়েছে আইএসএফ এর জন্য। 2021-এর পরে নাকি বামেদের খুঁজে পাওয়া যেত না, আইএসএফ ভরসা জুগিয়েছে, যার ফলেই নাকি বামেদের উত্থান ঘটেছে। বিশ্লেষণ আপনারা করবেন। তবে এটা বলা বাহুল্য, 2024 লোকসভা নির্বাচনে আইএসএফ এবং বামফ্রন্ট আলাদা আলাদা লড়েছিল। সেখানে বারাসাত লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেদের থেকে কিন্তু আইএসএফ বেশি ভোট পেয়েছিল এবং ভোট পার্সেন্টেজ কিন্তু বেশি ছিল। এবং যতটা অনুমান করা হচ্ছে, আইএসএফ কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রটা এবারে দাবি করবে, উপনির্বাচনে তারা প্রার্থী দিতে চাইবে। তবে অন্যদিকে যা খবর আপনারাও শুনেছেন, অনেক সিপিআইএম নেতার মুখেও আমরা শুনেছি, সায়নদীপ মিত্রর মুখেও আমরা শুনেছি, সিপিআইএম প্রার্থী দিতে চাইছে, বামেরা প্রার্থী দিতে চাইছে। অন্যদিকে আইএসএফও কিন্তু এই আসনটা ছাড়তে চাইছে না। সুতরাং বাম আইএসএফ একসঙ্গে লড়বে কি আলাদা লড়বে সেটা তো সময় বলবে। তবে এই দুটো দল যদি আলাদা আলাদা লড়ে, এই দুটো দল যদি নিজেদের শক্তি প্রদর্শন করে, তাহলে আখেরে কিন্তু এখানে বিজেপির সুবিধা হয়ে যাবে। তার কারণ কি জানেন? দুটো তৃণমূল আলাদা আলাদা প্রার্থী দেবে, কংগ্রেস আলাদা প্রার্থী দেবে, আইএসএফ আলাদা প্রার্থী দেবে, বামের আলাদা প্রার্থী দেবে, ভোট পার্সেন্টেজ অনেকটাই স্প্লিট হয়ে যাবে, আখেরে বিজেপির সুবিধা। বসিরহাট লোকসভা কেন্দ্রে আনুমানিক হিন্দু ভোটার্স 44% রয়েছে, আর মুসলিম ভোটার্স 56% রয়েছে। খেলা হবে এখানেই। যদি বাম আইএসএফ একসঙ্গে লড়ে, তাহলে কিন্তু লড়াইটা ভালোই জমবে। কোন দল জিতবে বলা খুব মুশকিল হয়ে যাবে। তবে আলাদা আলাদা লড়লে সেটা বলা বাহুল্য বিজেপি বেরিয়ে যাবে। দেখুন, আমি হয়তো বলছি বিজেপি বেরিয়ে যাবে, ভোট হয়নি, মানুষের সাড়া কিন্তু বামেদের দিকে রয়েছে। এবং যেভাবে আইএসএফ ছেড়ে বা অন্য দল ছেড়ে সিপিআইএম এ যোগদান এই বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে আমরা দেখেছি, এবং বিগত আড়াই মাসে সেটা হাড়োয়া বলুন, মিনাখা বলুন, বাদুরিয়া বলুন, দেগঙ্গা বলুন, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু বামেরা জোরদার আন্দোলন করেছে। বিভিন্ন ইস্যুতে একাধিক মিছিল মিটিং করেছে এবং বামেরা নিজেদের শক্তি দেখিয়েছে। স্বাভাবিকভাবে বামেরা প্রার্থী দিতে চাইবে। এই আড়াই মাসে, মানে বিজেপি ক্ষমতায় আসার পরে, বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে কিন্তু সেইভাবে আইএসএফ এর মিটিং মিছিল দেখা যায়নি। ইদানিং দেগঙ্গাতে কয়েকটা মিটিং করেছে আইএসএফ। তবে ভাববার বিষয়, জোট হবে কি, মানে সমঝোতা হবে কি আইএসএফ এবং বামেদের মধ্যে, নাকি আলাদা আলাদা লড়বে, সেটা সময় বলবে। যদি আলাদা আলাদা লড়ে, আপনাদের কাছে জানতে চাইছি, আমি কি বললাম সেটা বড় ব্যাপার নয়, কি হতে পারে। আর যদি একসঙ্গে লড়ে, কি হতে পারে? বসিরহাট লোকসভা কেন্দ্রে কি এবারে বামেরা চমক দেখাবে? আইএসএফ যদি একা লড়ে, বামেদের থেকে কি বেশি ভোট পাবে, নাকি বিজেপি এই আসনটা জিতবে, নাকি তৃণমূল চমক দেখাতে পারে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।